আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানের দাবি যারা করছো তাদেরকে লক্ষ্য করে বলছেন, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, পরিপূর্ণরূপে প্রবেশ করো। আর সতর্কতার জন্য জানিয়ে দিচ্ছেন, কখনো শয়তানের পদাঙ্ক, শয়তানের কোনো পথ, অনুসৃত নীতি, আইন, কারণ তোমরা কখনো অনুসরণ করতে যাবে না। জেনে রেখে দিও, তোমার জীবনের জন্য সবচাইতে প্রকাশ্য দুশ্মনটার নাম হলো কি? আরো জোরে, আরো জোরে, শয়তান। এটা হচ্ছে তোমার জীবনের সবচাইতে প্রকাশ্য দুশ্মন, আদুউম মুবিন। সুস্পষ্ট তোমার শত্রু হচ্ছে, স্পষ্ট শত্রু হচ্ছে শয়তান। তো ইসলামকে আংশিক গ্রহণ করার কোনো সুযোগ নেই। প্রথম খলিফার আমল, ইসলামের খলিফা মোট হলো 4 জন। কয়জন বলুন তো? 4 জন। তাদের খেলাফত কাল ছিল 30 বছর। কত বছর? 30 বছর। প্রথম খলিফার আমল ছিল হলো সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার বিশ্বনবীর শ্বশুরও ছিলেন, আবার বাল্য জীবনের বন্ধু ছিলেন, 3 বছরের ছোট ছিলেন। মা তালাআতিশ শামস ওয়ালা গারাবাত, কোন সূর্য উদয় হয়নি, অস্ত যায়নি এই পৃথিবীতে। সেই ব্যক্তির চাইতে উত্তম হতে পারে আল্লাহর নবীর পরে, যিনি হচ্ছেন সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে সুবহানাল্লাহ। তার গোটা জীবনটাই ছিল হলো রাসূলকে নিয়ে সাজানো। কাকে নিয়ে বলেন তো? রাসূলকে নিয়ে সাজানো। তিনি ভাবতেন রাসূলকে নিয়ে, তিনি চিন্তা করতেন রাসূলকে নিয়ে, তার গবেষণায় ছিল রাসূল। রাসূল ছাড়া এই সাহাবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনো ভাবনাই ছিল না তার মধ্যে। যে যুগে কোনো বিমান ছিল না, দ্রুতগামী কোনো যানবাহন ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, আধুনিক কোনো সরঞ্জামাদি ছিল না। দ্রুত এখন 4-5 ঘন্টায় সৌদি যাওয়া যায়, আমেরিকা একদিনে যাওয়া যায়, 24 ঘন্টায় যাওয়া যায়। কত দূর ডিস্টেন্স, হাজার হাজার মাইল অতিক্রম করে মানুষ পাখির চেয়েও দ্রুত গতিতে চলে যাচ্ছে। পাখি বেশি ওড়ে না, এখন মানুষ বেশি ওড়ে। মানুষই বেশি ওড়ে। মানুষের কিন্তু ডানা নাই, কিন্তু মানুষের বুদ্ধি আছে, মানুষই ওড়ে। সেই যুগে এরকম কোন তথ্য প্রযুক্তির কোনো কিছুর উপস্থিতি ছিল না। সেই যুগে একটা তথ্য রাসূল দিলেন, মেরাজ সম্পূর্ণ করে, ইসরা সম্পূর্ণ করে তিনি প্যালেস্টাইন থেকে উরুজ তার হলো, মেরাজ তার হলো, সবকিছু সম্পূর্ণ করে তিনি সকালবেলা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর, আমি গতকালকে প্যালেস্টাইন গিয়েছিলাম, আমার ইসরা হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কিছু কিছু নতুন মুসলিম যারা একটু সন্দেহের মধ্যে, একটু গোলক ধাঁধায় পড়ে গেলেন, এরকম বর্ণনা আসছে যে অনেকে ঈমান ছেড়ে গেছে, বেঈমান হয়ে চলে গেছে। এটা কেমন কথা? মুহাম্মদ এটা কি বলে? নাউজুবিল্লাহ বলে। আবু জেহেল তো বড় সোর্স পেয়ে গেল, বড় একটা উৎস পেয়ে গেল, এত বড় একটা গ্রাউন্ড পেলাম, মুহাম্মাদের নবুয়ত এখানেই বানচাল হয়ে যাবে, মানুষ তাকে পাগল বলবে, কেমন করে সম্ভব? এই কয়েক রাতের সফর, এক রাতে সম্পূর্ণ করে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কেমন করে মক্কায় আবার ফিরল? আবু জেহেল বলেই ফিরল, মুহাম্মদ তো শুধু পাগল না, মহাপাগল হয়ে গেছে, মাথাটা ঠিক নাই। জিনের দ্বারা সে আসরে পড়ে গেছে, জিন আক্রান্ত হয়ে পড়েছে, মুখ এলোমেলো কথা বের হয়ে যাচ্ছে। এমন জাতীয় কথা যখন নবীর কানে চলে গেল, আমার রাসূল সেই সময়
সেই বাল্যদিনের বন্ধু, নমনীয়তার মূর্ত প্রতীক, শান্ত ভদ্র দৃঢ় মনোবলওয়ালা সম্পন্ন মানুষ, দৃঢ় চেতা মানুষ সাইয়েদনা আবু বকরকে বলছেন, আবু বকর, চতুর্দিক থেকে নানা নেগেটিভ কথা আমার কানে আসছে, কিন্তু আমার তুমি বন্ধু, তুমি আমার 3 বছরের ছোট, আমি তোমার 3 বছরের বড়। ছোট থেকে বড় হয়েছি, একসঙ্গে খেলাধুলা করেছি, গত রাত্রে আমি ইসরা করেছি, মেরাজ করেছি, আবার ফজরের সময় চলে আসছি, তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি অশ্রুপূর্ণ হয়ে গেছে, টলমল করছে, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর কেঁদে কেঁদে রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, সত্যি সত্যি আপনি গত রাত্রে ইসরা করেছেন, মেরাজ করেছেন। অবিচল বিশ্বাস, অবিচল আস্থা, দৃঢ় মনোবল ছিল তার। আমার রাসূল যে রাসূল, এটা অধিক সত্যতা যিনি প্রমাণ করেছেন ব্যক্তি হিসাবে, তিনি হচ্ছেন সবার আগে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, রাসূল আপনি সত্যি সত্যি মেরাজ করেছেন, ইসরা করেছেন, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। সেই খলিফার আমলে উনি যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, সে সময় কালেমাওয়ালা কিছু লোক, কি ওলা বলেন তো? আমরা কি কালেমাওয়ালা না? আমরা কি কালেমা ছাড়া কেউ? যারা এদেশে ইসলামী দল ছাড়াও অন্যান্য দল করেন, তাদের কালেমা কি? যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ। সবার কালেমা কিন্তু এক। সবাই কিন্তু বলে না আমার কালেমা উল্টা না, সবার কালেমা কিন্তু আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, সবার কালেমা এক। আমি একটা কথা আপনাদেরকে সত্য ভাষায় বলবো, আমার মুসল্লি তো আপনারা, যুগ পার হয়ে গেল এখানে আমার খুতবা। একটা যুগ পার হওয়া মানে কি? আমি এখানে এসে দাঁড়ানো মাত্রই ডান দিকে খুঁজতেছি সভাপতি সাহেবকে, আমার মনে নাই যে উনি মারা গেছেন। আমি সাধারণ ভাইয়ের সঙ্গে কথা বলতে নিয়ে আমি ওই দিকে তাকাচ্ছি, আমার ভাই আসছে, আমার মনে নাই, মানে আমার সেন্স কাজ করতেছে উনি যেন ওখানে বসে আছে। আল্লাহ, তুমি আমাদের আমানুল্লাহ ভাইয়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। গতকালকে ওনার ছোট ভাই আমেরিকা থেকে ফোন দিয়েছেন যে ভাই আমি তো অনেক দূরে আছি, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তো আপনি আমার মুসল্লি, আপনি ইক্তেদা করেন, আপনার সঙ্গে আমার একটা আলাদা কিন্তু সম্পর্ক, এই সম্পর্ক আমরা হাসর পর্যন্ত গড়াতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সেই অধিকার থেকে আমি একটু বলবো, একটু কান লাগাবেন। সেটা হচ্ছে আপনি কোন নেতৃত্ব মানছেন, যে নেতৃত্ব আপনাকে আখিরাতে গিয়ে আপনাকে আটকায় দেবে। আমি কি আপনাকে বুঝতে পারলাম কিনা জানি না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে নেতার রাজনীতি আপনি করছেন, সেই নেতার সাথে কি হাসরে একসাথে থাকতে পারবেন আপনি? তার সঙ্গে কি আপনার সেই দিন থাকলে একসাথে আপনি কি বিপদে পড়বেন না নিরাপদে থাকবেন? এই বিষয়টা ভাবনা করার জায়গা কি মরার পরে না মরার আগে? মরার পরে না মরার আগে? মরার আগে। একটু ভাবতে হবে ভাই, একটু ভাবনা করার সময় হয়েছে আমাদের। আমরা কোন দিন ভাববো? আর ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। সকাল যখন পাবে সন্ধ্যার অপেক্ষায় থেকো না, সন্ধ্যা যখন পাবে ভোরের অপেক্ষা করো না। অচিন পাখি তোমার খাঁচা থেকে যখন তখন বের হয়ে যাবে, মালাকুল মউত তোমার সামনে আসবে, বলে আসবে না, হঠাৎ করে চলে আসবে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। অতএব আমি আমার এই জায়গা থেকে আপনাদেরকে আমি খুব কাছের মনে করে আমি এই অনুরোধটুকু রাখবো, সেই নেতৃত্বই মানব যে নেতৃত্ব আমার জান্নাতের ওসিলা হয়ে যাবে। যার যে নেতৃত্ব দিয়ে আমার জাহান্নামের ওসিলা হবে, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। যাব না পচা বস্তার দিকে, পচার গন্ধ নেওয়ার জন্য আমাদের যাওয়ার কোনো দরকার নাই। নোংরামি ছেড়ে দেই আমরা। অনেকে আমরা মনে করি ইসলামের খণ্ডিত চর্চা নেই, আমি জান্নাত পেতে চাই না। ইসলামের চর্চা থাকতে হবে খণ্ডিত
না অখণ্ডিত? অখণ্ডিত। ইসলামকে খণ্ডন করার কোনো ক্ষমতা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ পাক দেন না। ইসলাম কারো বাবার নয়, ইসলাম কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এজন্য ইসলামের খণ্ডিত চর্চার কোনো সুযোগ নেই। বিসমিল্লাহি যখন মানুষ মারা যায় আমরা বলে ফেলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর দলে। কিসের দলে? রাসূলুল্লাহর দলে দিয়ে দিলাম। কত বড় ভণ্ডামি, কত বড় প্রতারণা! সারা জীবন রাসূলুল্লাহর দল না কইরা অমুক নেতার দল করছে, অমুক নেতার দল কইরা মরার সময় লাশটা কবরে থুইয়া পাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলা যাবে না। দুনিয়াতে যে নেতার নাম নিছো তুমি, ওই নেতার নামে ওকে দাফন করা দরকার। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এজন্য আমরা যা করব সব কিছুর মূল লক্ষ্য হবে দুনিয়া না আখিরাত। দুনিয়া না আখিরাত? আখিরাত। আমরা কোনো ব্যক্তি পূজা করার জন্য দুনিয়াতে আসি নাই, ব্যক্তিকে খুশি করার জন্য আসি নাই। আমরা এসেছি দুনিয়াতে একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য এসেছি। এই জন্য খণ্ডিত চর্চা নয়, আমরা ইসলামের অখণ্ডিত, আল্লাহ তাআলা যে চর্চা করতে বলেছেন যে পন্থায়, সেই চর্চায় আমাকে আপনাকে করতে হবে। তো ইকামতে দ্বীনের যে প্রকৃত রূপরেখার মধ্যে এক নম্বর হলো ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে। তো সেই সোনালী যুগের কথা বলছিলাম, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। প্রথম খলিফার আমল মানে কি? সোনালী যুগ। সেই যুগেও কিছু কালেমাওয়ালা লোক বললো আমরা মুসলমান, আমরাও যাকাত দেব। আমরা কি দেব? প্রশ্ন করলো, আমরাও যাকাত দেব? আমরা যাকাত দেব না। তাহলে এরকম যাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য, না মানার জন্য একটা মহল আগেও ছিল, আসতে বলবেন এখনো আছে না নাই? যাকাতকে জরিমানা মনে করে। যাকাতকে কি মনে করে? জরিমানা। আল্লাহ কাম পায় না, কাজ পায় না, আল্লাহ আবার ট্যাক্স ধরে দিচ্ছে। সেরকম নাউজুবিল্লাহ। যাকাত কি জরিমানা? যাকাতের মিনিংটা কি? যাকাতের অর্থটা কি? শাব্দিক অর্থ যারা বুঝেন, যাকাত মানে কমে যাওয়া নয়, যাকাত মানে হলো বেড়ে যাওয়া। যাকাত মানে কি? বেড়ে যাওয়া। মানে যে মাসদার থেকে যাকাত শব্দটা এসেছে, যে মূল মাদ্দা শব্দটার অর্থ, এটা মিনিংটাই হচ্ছে বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া, শুদ্ধতা আসা। মানে অর্থাৎ আপনার সম্পদের পিউরিটি আপনি যদি নিতে চান, বিশুদ্ধতা যদি আপনার সম্পদটাকে যদি বিশুদ্ধ করতে চান, অবশ্যই গাদগুলোকে ফেলে দিতে হবে। তেল সব খাওয়া যায় না। এক ড্রাম তেল নিয়ে আসছেন, সরিষার তেল, গোটা ড্রাম জুড়ে তেল কি আপনি খেতে পারবেন? সেই তেলের কিছু অংশ থাকে নিচে, ওটা খাওয়া যায়? ওটাকে কি বলে? গাদ বলে। তো সম্পদের গাদ হলো যাকাত, এটা আপনি খেতে পারবেন না। আর সেই যাকাতকে যখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় কিছু অংশ লোক যখন বলে ফেললো আমরা দেব না, সাইয়েদনা আবু বকরের মতো মানুষ, নরম সরম, চোখের পানি থাকতো সর্বক্ষণ তার চোখে, খুব নরম মানুষ ছিলেন এবং অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন, কথা বলতেন কম, কিন্তু দৃঢ়চেতা মানুষ ছিলেন। এই জাতীয় কথা যখন তিনি শুনলেন, তখন শোনার পর হঠাৎ করে এই লোকটার মধ্যে একটা দৃঢ় কণ্ঠ চলে আসলো। তিনি বললেন, শুধু যাকাত মালের কেন, উটের যাকাত তো থাকবেই। উটের যে লাগাম, উটের যে রশি, দড়ি, হাবল, ওই হাবলের ওই রশিরও যদি যাকাত আসে, সেই যাকাত আবু বকর জোর করে আদায় করে ছাড়বে। আল্লাহু আকবার। তাহলে ইসলামকে খণ্ডিত করার কি কোনো সুযোগ আছে? এবং সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজেও বললেন, আল্লাহি লা উকাতিলুন্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আমি ওমর ঘোষণা দিলাম, যারা নামাজের মাঝে, যাকাতের মাঝে যারা ইফতিরাক করবে, যারা বিচ্ছিন্ন করবে, আমি তাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে গেলাম। আল্লাহু আকবার। চিন্তা করুন, কোনো সুযোগ তারা দেননি, কোনো সুযোগ, কোনো চান্স, কোনো কম্প্রোমাইজ চলবে না। ইসলামের মধ্যে কোনো কিছু ঢুকাবে, ইসলামকে খাটো করবে, বাড়ায় দেবে, নিজের ইচ্ছা মতো কম বেশি করবে, এমন কোনো সুযোগ ইসলাম কাউকে দেয় নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এটাও সূরাতুল বাকারা আয়াত নাম্বার 85। আল্লাহ বলছেন, তুমি কেমন করে কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এটা কেমন করে সম্ভব? যদি এরকম করো, এটার পুরস্কার হলো দুনিয়ার জিন্দেগিতে তুমি লাঞ্ছিত হবে। আমরা কি সম্মান পাচ্ছি না লাঞ্ছিত হচ্ছি? বলেন 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 বলেন। তাহলে এই আল্লাহর কথার সাথে আমাদের বাস্তবতার মিল আছে না নাই? মিল আছে। কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, লাঞ্ছিত হবে দুনিয়াতে। আমেরিকার কাছে গিয়ে হাত পাতবা, ইউরোপের কাছে গিয়ে হাত পাতবা। তুমি তো হাত পাতার জাতি নাও, তুমি দেওয়ার জাতি। আজকে তুমি হাত পেতে আছো, লাঞ্ছিত হচ্ছ। মূল কারণ তুমি ইসলামকে পরিপূর্ণরূপে মানতে পারো নাই। মুসলমান কি নেয়ার জাতি না দেয়ার জাতি? মুসলমান কি ভিক্ষা করার জাতি? মুসলমান দেওয়ার জাতি। মুসলমান দেয়, মুসলমান নেয় না। মুসলমান দিতে জানে, নিতে জানে না। কিন্তু আজকে মুসলমান আজকে লাঞ্ছিত হচ্ছে কেন? আজকে পৃথিবীর সবচেয়ে বরকতপূর্ণ জায়গা ফিলিস্তিন, সবচেয়ে বরকতময় জায়গা। ওয়াবারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সেই ফিলিস্তিন আজকে দুর্ভিক্ষ কবলিত অঞ্চলে রূপ নিয়েছে, রূপ নিয়েছে না, রূপ বানিয়েছে। পৃথিবীতে এত পরিমাণ রিজিক আছে আল্লাহ তাআলা রেখেছেন, মানুষের খাদ্যের কোনো অভাব পৃথিবীতে নাই, কোনো অভাব নাই। টনকে টন খাবার নষ্ট করে সমুদ্র বক্ষে নিক্ষেপ করছে, মানুষকে না খেয়ে রাখছে। বলুন তো, সম্পদের অভাব না বন্টনের অভাব? বলেন, সম্পদের অভাব না বন্টনের অভাব? বন্টনের অভাব। আজকে আমরা ভালো মন্দের মানদণ্ড আমরা ইসলামকে গ্রহণ করিনি। ভালো এবং মন্দের মানদণ্ড কোনো ব্যক্তি নয়, হালাল হারামের মানদণ্ড কোনো ব্যক্তি নয়, ন্যায় অন্যায়ের মানদণ্ড কোনো ব্যক্তি নয়, কোনো দল নয়। ভালো মন্দের মানদণ্ড একমাত্র ইসলাম, ইসলাম, ইসলাম। কোনটা ভালো কোনটা মন্দ এটি ইসলাম বলবে, ইসলাম বলবে। এজন্য কিতাবের কিছু অংশ মানা আর না মানা, এটার ফলাফল হলো দুনিয়ার জিন্দেগিতে আমরা কি হব? লাঞ্ছিত হব। আমাদের লাঞ্ছনা গঞ্চনার শিকার হতে হবে। শুধু দুনিয়াতেই ফলাফল এটা নয়, যারা এমনটা চরিত্র নিয়ে দুনিয়া থেকে তওবা না করে বিদায় হয়ে যাবে, আংশিক মানবে আংশিক মানবে না, নামাজ পড়বে আল্লাহর নিয়মে, দল করবে দুনিয়ার নিয়মে, নামাজ পড়বে আল্লাহর নিয়মে, অর্থনীতি মানবে দুনিয়ার নিয়মে, সুদকে চালু রাখবে, নামাজকেও চালু রাখবে, আবার দান সদকা করবে, আবার ঘুষের কারবারও করবে। আল্লাহ খুশি রাখ, শয়তানও বেজার না হোক। আছে কি না? এরকম লোক তো মনে হয় নাই। ব্যালেন্স করে, সুদ খাই, এদিকে দান সদকা কিছু করি, দুইটা মিলেমিশে একটু প্লাস মাইনাস মাইনাস হয়। আল্লাহ তো রহমান, আল্লাহ তো মানে নিজে অঙ্ক কষে, বোঝেন নাই? নিজে অঙ্ক কষা ফলাফল বের করে। এরকম টেকনিক করে, কৌশল করে, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ। ওরা কৌশল করে, আল্লাহও কৌশল করেন। উত্তম কুশলী কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, যদি এরকম কেউ কিছু করে তাহলে কিয়ামতের দিন সে শক্ত আযাবের সম্মুখীন হবে। আর তোমরা যা কিছু করো, ওমাল্লাহু বিগাফিলিন, আল্লাহ তাআলা গাফিল না। আল্লাহ বুঝেন, জানেন তোমরা যা কিছু করছো, তোমার অন্তরে কি চিন্তা পোষণ করছো, তোমার অন্তরে তুমি কি দানা পুষে রাখতেছো, তোমার অন্তরে তুমি কোন প্ল্যান করে কোন নিরপরাধ মজলুম লোকের উপরে তুমি মামলার তোকমা লাগাতে চাও, তোমার ক্ষমতার মিস ইউজ করে তুমি কোন প্রতিবেশীকে উৎখাত করার জন্য, তোমার স্বার্থ সিদ্ধির জন্য ওর বিরুদ্ধে মামলা দায়ের করো, সব কিছু একমাত্র রেকর্ড আছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহর পাকড়াও থেকে পৃথিবীর কেউ কি রেহাই পাবে? পাবে না। নাম্বার 2 হলো ইকামতে দ্বীনের মূল স্তম্ভ আমার নবীজির ফয়সালা দ্বিধাহীন চিত্তে, সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নেওয়া। রাসূলের ফয়সালা মানে না যারা,
মহান আল্লাহর ভাষায় তারা হলো বেঈমান, মুনাফিক। রাসূলের সকল আদর্শকে, বর্তমান দুনিয়াতেও কিছু মুসলমান আছে যারা রাসূলের সকল আদর্শকে মানতে চায় না, এমন বেঈমান আছে না নাই? রাসূলকে নামাজে মানে, রোজায় মানে, রাসূলকে সুন্নাতে মানে, রাসূলকে আতরে মানে, মিষ্টি খাওয়াতে মানে, কিন্তু রাসূল যে একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি যে একজন বিচারপতি ছিলেন, বিচারপতির জায়গায় রাসূলকে মানতে চায় না, রাষ্ট্রপতির জায়গায় রাসূলকে মানতে চায় না, এমন ভণ্ড প্রতারক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ রাসূল, আল্লাহ যা নাজিল করেছেন সেই দিকে আসো, রাসূলের দিকে আসো, মুনাফিকদেরকে সেই সময় দেখতে পাবে তোমার কাছ থেকে সম্পূর্ণরূপে তারা ফিরে যাচ্ছে, বাধা দিচ্ছে তারা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রাসূলকে সেই সময়ের কিছু মানুষ রাসূলকে সর্ব জায়গায় মানতে চায় নাই। আজকের যুগেও কিছু মানুষ আছে রাসূলকে সব জায়গায় তারা মানতে চায় না। ব্যক্তিগত জীবনে মানতে চায়, রাষ্ট্রীয় জীবনে মানতে চায় না, সমাজ জীবনে মানতে চায় না, বিচারে মানতে চায় না, আইনে মানতে চায় না, ফয়সালায় মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের পরিচয় দিয়ে তিনি এক জায়গায় বলেন তার হচ্ছে মুনাফিক। তারা কি বলেন? মুনাফিক। মুনাফিক মনে হয় আমার দেশে খুঁজে পাওয়া যাবে না। আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, রাসূলের সিদ্ধান্ত যারা প্রত্যাখ্যান করবে এরা মুরতাদ হয়ে যায়। কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। ইতিহাস সবার কম বেশি জানা আছে। আমার নবীর কাছে মুসলিম পরিচয়ধারী একজন ব্যক্তি এসে কালিমার দাবি করে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা রায় আপনার কাছে আসছি রায় নেওয়ার জন্য। সে রায়টা আমি একটু সানি রায় করতে চাই। এ রায়টা কি বলে, আমি আপনার কাছে বিচারের জন্য আসছি, এই বিচারটা রায় আমি আপনার কাছ থেকে চাচ্ছি। প্রথমে রাসূলের কাছে চলে যায়। যাওয়ার পরে আমার নবীজি শুনলেন, বিস্তারিত ঘটনা শোনার পরে আমার নবীজি মুসলিম দেখে রায় দিবেন, মুসলিম অমুসলিম, মুসলিম অমুসলিম দেখে রায় দিবেন না ইনসাফ দেখে রায় দিবেন? বলেন তো। ইনসাফ দেখে। ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তিনি ইনসাফ এই দিকে তাকালেন, ইআতিদালের দিকে তাকালেন। শুনলেন, শোনার পরে বিচার তো মুসলিম আর অমুসলিম দেখে করা যাবে না। বিচারের স্বাধীনতা, বিচারের সঠিক যে ফয়সালা, এটা মুসলিম অমুসলিম অসমান পাবে না সমান পাবে? সমান পাবে। যখন রায়ের প্রসঙ্গ চলে আসলো, তিনি যেটা সঠিক রায় সে সঠিক রায়টাই দিলেন। কিন্তু এই রায়টা আসলো হলো ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে এই রায়টা চলে আসছে। তো এই রায়টা তার কাছে সহ্য হয় না। এক পর্যায়ে আমাদের সবারই কম বেশি জানা আছে বিষয়টা। সে ব্যক্তির নাম হলো বিশর। এই লোকটা চলে গেল হলো সোজা সাইয়েদনা ওমর ফারুকের কাছে গিয়ে বলতেছে, ওমর, তুমি তো খুব কড়া মানুষ, তুমি খুব মানে শক্ত বিচার করতে পারো, তা আমি তোমার কাছে একটু বিচার চাইতে আসছে একটা বিষয় নিয়ে। ইহুদির পক্ষে রায় যায়, এটা কেমন বিচার হলো? আমি কালেমাওয়ালা একজন, আর আমার পক্ষে রায় না গিয়ে ইহুদির পক্ষে রায় গেল। এই রায়টা আমার পছন্দ হয় নাই, আমি একটু সানি বিচার চাই আপনার কাছে, দ্বিতীয় বিচারটা আপনি করে দেন। সাইয়েদনা ওমর ফারুক বললেন যে এই বিচারের প্রথম রায়টা কে দিয়েছেন? তখন ওই বিশর নামক ওই ব্যক্তি বলতেছে, রায় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেতে তিনি জিহ্বায় কামড় মারছেন, এই কি বলে? আস্তাগফিরুল্লাহ, এটা কি বলে? এটা শুনলেন, চুপচাপ শুনতেছেন। শুনেই উনি যে ভিতরে ভিতরে এতটুকু ক্ষেপে আছেন, এটা ওই বিশ্বকে এটা বুঝতে দেন নাই। প্রচন্ড রেগে আছেন, ক্ষেপে আছেন। কারণ নবীর বিচার পছন্দ না হওয়া মানে ও কি ইমানদার আছে? আর ওনার ফয়সালা উনি বের করে ফেলেছেন।
কোরআন এবং হাদিসকে সামনে রেখে উনি নিশ্চিত করতে পেরেছেন যে এখন আর মুসলিম নাই, ও এখন মুরতাদ। তো বললেন যে তোমার কি আসলেই সত্যি তোমার বিচার পছন্দ হয়নি? রাসূলুল্লাহ যে বিচার করেছেন সেই বিচার তোমার আসলেই কি মন মতো হয়নি? কিনা আমি একজন মুসলমান, কালেমাওয়ালা, আমার পক্ষে রাসূল না রায় দিয়া ইহুদের পক্ষে রায় দিল, এটা কি মেনে নেওয়া যায়? আবার সে উদ্বুদ্ধ করতে চাচ্ছে যে ওমরকে কেমনে এদিকে একটু পেঁচানো যায়। উনি শুনলেন, শোনার পর বললেন ঠিক আছে তুমি এখানে বসো, আমি ভিতর থেকে আসি। ভিতরে চলে গেলেন জামাই আদর করার জন্য, নাকি জামাই আদর। ভিতরে ঢুকলেন, ঢুকে অনেকগুলো তরবারি। সাহাবায়ে কেরামদের ঘরে কিন্তু ফার্নিচার ছিল না, সাহাবায়ে কেরামদের ঘরে কিন্তু পারফিউম ছিল না, ওই যে হাজার প্রকারের পারফিউম আর শোকেস ভরা জিনিসপত্র, এগুলো কিন্তু আমাদের সাহাবীর ঘরে ছিল না। সাহাবীদের ঘরে ছিল হলো সাজানো সাজানো অস্ত্র, লৌহ বর্ম, শিরস্ত্রাণ এবং বিভিন্ন হরেক রকমের তরবারি, কাটা কাটা তরবারি, দুমুখে ধারওয়ালা তরবারি, বাঁকানো তরবারি, বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্রে সজ্জিত থাকতো তাদের ঘর। যখন তখন মোকাবেলা করতে হবে, তারা এই শক্তি সঞ্চয় করে সর্বক্ষণ ঘরের সমস্ত অস্ত্রগুলো তারা মজুদ করে রাখতেন। তিনি ঘরের মধ্যে ঢুকে ভাবলেন সবচেয়ে ধারালো শক্তিশালী তরবারি কোনটা, আজকে মুরতাদকে সাইজ করবে। আল্লাহু আকবার বলবেন, খুঁজে খুঁজে যেটা সবচেয়ে ধারালো এবং শক্তিশালী যেটা অস্ত্র তরবারি হাতের মধ্যে নিলেন, নিয়ে বাইরে বের হয়ে সুযোগই দিলেন না, কোনো কথা বলতেও দিলেন না, কোনো কথা বলার চান্সই দিলেন না। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কোনো কথা নাই, মুরতাদ হয়ে গেছে সে। বাইরে বের হয়ে এসে একদম তার গর্দান বরাবর হাঁকায় দিলেন, মস্তক ছিটকে পড়ে গেল, ধর পড়ে থাকলো, চতুর্দিকে রব ছড়ে গেল। ওমরে ফারুক একজনকে হত্যা করে ফেলেছে, খুনি, এরকম করে কেউ কেউ এগুলোকে অপপ্রচার চালাতে লাগলো। সাইয়েদনা ওমর ফারুকের এই কথাটা আমার রাসূলের কান পর্যন্ত যখন চলে গেছে, আমার রাসূল চিন্তায় পড়ে গেলেন, না জানি কি যেন হয়ে গেল, কি সিদ্ধান্ত হলো। আমার নবীজি কোনো সিদ্ধান্ত নিতেন না কার সিদ্ধান্ত ছাড়া, আসতে বলবেন না, কার সিদ্ধান্ত ছাড়া, আল্লাহর সিদ্ধান্ত ছাড়া সিদ্ধান্ত তিনি দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ওমর ফারুকের এই ঐতিহাসিক সিদ্ধান্তকে সূরা নিসার ৬০ এবং ৬৮ নম্বর আয়াতে ব্যাখ্যা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ওমর ফারুক কোনো ইমানদারকে মারেন নাই, ওমর ফারুক কোনো নিরীহ কোনো মানুষকে দুনিয়া থেকে বিদায় করেন নাই। নবীর ফয়সালা পছন্দ হয় নাই, সেই জন্য মুরতাদ মনে করে তাকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এই ক্যাটাগরির লোক তো মনে হয় আমার দেশে খুঁজে পাওয়া খুবই মুশকিল। হ্যাঁ, আছে কি না? আসতে বলবেন না, আছে না নাই? এরকম লোক অহরহ আছে, কিন্তু ওমর নাই। কি নাই? এই সমস্ত লোকগুলো অহরহ প্রায় খুঁজে পাওয়া যাবে, কিন্তু ওমর নয়। ওমর থাকলে পরে একটা মুরতাদ টিকতে পারত না। ওমরের ভূমিকা আমাকে আপনাকে আসতে হবে। রাসূলকে রুটি নরকের মতো বিগত সময় রাসূলকে গালিগালাজ করা হয়েছে, ব্লগে রাসূলকে নিয়ে বাজে উক্তি করা হয়েছে, রাসূলের চরিত্রের কালিমা লেপন করা হয়েছে, রাসূলকে নিয়ে বাজে কার্টুন তৈরি করা হয়েছে। আমার দেশে এমন নাস্তিক ব্লগার এখনো আছে না নাই? ওমর যদি থাকতো একটাও টিকতে পারতো না। এজন্য আমরা ওমরের উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি হতে চাই, আমরা ইব্রাহিমের সন্তান, আমরা আগুনকে ভয় পাই না, আমরা মুসার উত্তরসূরি, আমরা ফেরাউনের আচরণকে আমরা ভয় পাই না। আমাদের সেই রক্তকে কাজে লাগাতে হবে, সেই চেতনাকে কাজে লাগিয়ে সামনের কদমকে মজবুত করে সকল ফেরাউনি প্রেতাত্মার মোকাবেলায় নিজেকে প্রস্তুত করতে হবে। মুসার ভূমিকা আসতে হবে, মুহাম্মাদের ভূমিকা আসতে হবে, ওমরের ভূমিকা আসতে হবে। কোন বাতিল তাগুতের শক্তি মাথা চাড়া দিয়ে সামনে দাঁড়াবে, সিংহের মতো গর্জন দিয়ে তাদের মোকাবেলা আমরা দাঁড়িয়ে যাব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। যদি কেউ
তাগুতকে অস্বীকার করতে পারে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল গুসকা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে থাকলো, যা ছিন্ন হবার নয়। আল্লাহু আকবার বলেন। নাম্বার 3 হলো বিচারের কাঠগড়ায় আমানতদার শাসক ইকামতে দ্বীনের জন্য অপরিহার্য শর্ত। বিচারের কাঠগড়ায় থাকতে হবে কি খেয়ানতের শাসক না আমানতদার শাসক? আমানতদার শাসক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমরা কোনো ফয়সালা করতে যাবে, সেই ফয়সালা থাকতে হবে ই'তিদাল, ই'দিলু ওয়া আকরাবু লিত-তাকওয়া, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ফয়সালা করো আদালত দিয়ে, ই'তিদাল সেখানে প্রতিষ্ঠা করো। ক্ষমতায় যে তার নিয়ন্ত্রণ আইন থাকবে, এটা ইমানদারের জন্য শোভনীয় নয়। ঠিক কিনা বলেন? ইমানদারের জন্য শোভনীয় নয়। আইন সবার জন্য কি? আরো জোরে বলেন, সবার জন্য কি? সমান। খলিফা হারুনুর রশিদের নাম সবাই শুনেছেন। খলিফা হারুনুর রশিদ, তার সময় সিরিয়ার একটা শহরের নাম হলো রাকা। এই রাকাতে এক বিচারক 1 মাস যাবত অসুস্থ, উনি নাই। পরে খলিফা হারুন তার অ্যাবসেন্সে একজন বিচারককে সেখানে পাঠায়। তো বিচারক বিচারের চেয়ারে বসে আছে, এক আসামিকে ধরে আনছে, বুড়ি মানুষ, 80 বয়স, এরকম একটা বুড়ি মহিলাকে আদালতে হাজির করছে। কি করছে? চুরি করছে, খাবার চুরি করে ধরা পড়ছে, ধরে নিয়ে চলে আসছে। উনি ভাবলেন যে 80 বছরের বুড়ি মানুষ খাবার চুরি করে ধরা পড়লো। উনি এই মধু চুরির কারণে, রুটির চুরির কারণে এবং কিছু দিনার চুরি করার কারণে উনি শাস্তি নির্ধারণ করলেন 50টা বেত্রাঘাত এবং 400 দিনার, মানে কি বলে এটাকে, জরিমানা, এবং না দিতে পারলে 1 বছরের কারাদণ্ড নিশ্চিত করলেন। নিশ্চিত করেই রায় দিয়েই উনি বিচারের চেয়ার থেকে নেমে উনি নিচে নেমে এসে বলতেছে যে ওই যে 20টা যে অর্ডার দিয়েছি বেত্রাঘাতের, 50টা অর্ডার দিয়েছি, 50টা 20টা বেত্রাঘাত তোমরা আগে আমারে মারো। আমি বিচারক রায় দিয়েছি, কিন্তু আমাকে আগে মারো। সবে আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন আচরণ করছেন বিচারক? তো উনি অর্ডার দিয়েছেন, এখন তো এই অর্ডার তার কেউ প্রত্যাখ্যান করতে, আইন আদালত তো। তোমাকে 20টা মারা হলো, উনি রক্তাক্ত হয়ে গেলেন। এরপর হাত থেকে রুমাল বের করলেন, 400 দিনার তিনি রেডি করতে বললেন, এবং সাথে সাথে তিনি ওই প্রদেশের, ওই এলাকার যে সমস্ত দায়িত্বশীল লোকগুলো ছিল, যারা প্রশাসনে ছিল, তাদেরকেও ডাকলেন। গুনে গুনে এই 50টা ভাগ করলেন। গুনে গুনে সমস্ত অফিসারদেরকে, দায়িত্বশীলদেরকেও বললেন যে এদেরকে ওই 50টা ভাগ ভাগ করে পিটাও, হাতে বেত্রাঘাত করো। এরপরে ওই বুড়ির হাতটা ধরে বললেন, বুড়িমা, আমাদের শাসন ব্যবস্থার অদক্ষতার কারণে আজকে আপনি আপনার অভাব পূরণের জন্য ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনি চুরি করতে বাধ্য হয়েছেন। এটা আপনার দোষ নয়, এটা আমাদের ব্যর্থতা। এটা আমাদের ব্যর্থতা। জুতা চোরের শাস্তি ইসলাম দেবে না, অভাবী চোরের শাস্তি ইসলাম দেবে না। কলমের খোঁচা দিয়ে যারা কোটি কোটি টাকা লোপাট করেছে, বিশ্বের ইতিহাসে এক ব্যক্তি এস আলম গ্রুপ লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে, এমন রেকর্ড পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। এদের শাস্তি ইসলাম নিশ্চিত করেছে। যারা কলমের খোঁচা দিয়ে চুরি করে, এদের হাত কাটো। কিন্তু অভাবের তাড়নায় পড়ে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে খাবার না পায়া চুরি করছে, ওদের শাস্তি ইসলাম দেবে না।
আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, একমত দিনের প্রকৃত স্বরূপ আরেকটা যদি আমরা দেখতে চাইছি, নাম্বার 4 হলো পদমর্যাদা নয়, আল্লাহর কিতাবই হলো একমাত্র ফায়সালার মাপকাঠি। পদমর্যাদা দিয়ে বিচার হবে না। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন মিশরের গভর্নর। তার ছেলে সাধারণ একজন মিশরীয় ব্যক্তির সঙ্গে খেলাধুলা করতে নিয়ে হেরে যায়। হেরে গেলে তখন আমর বিন আসের ছেলে ওই সাধারণ ঘরের মিশরীয় পরিবারের একটা সাধারণ সন্তানকে হেরে যাওয়ার পরে এটা সহ্য করতে না পেরে তাকে আবার এক্সট্রা করে কয়েকটা থাপ্পড় মারে। বাবা আমর বিন আস, তার ছেলে আমি, আমারে কে আটকায়? কয়েকটা থাপ্পড় হাঁকায় দিছে। এই মিশরীয় এই সাধারণ নাগরিক সোজা চলে গেছে ওমরের আদালতে, গিয়ে বলতেছে যে আমর বিন আসের সাথে আমার ছেলের এরকম একটা খেলা হয়, সেই খেলায় সে হেরে যায়। এরপরে সে তার ব্যক্তিগত পরিচয়কে লালন করে আমার সন্তানকে পরাধিকার চর্চার মধ্য দিয়ে রক্তাক্ত করে ফেলে, তাকে আঘাত করে। আমি এটার জন্য আপনার কাছে বিচার চাচ্ছি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ঠিক আছে, আমি বিচারের ব্যবস্থা করছি। পদমর্যাদায় কোনো বিচার হবে না, বিচার বিচারের জায়গায় থাকবে, ব্যক্তি ব্যক্তির জায়গায় থাকবে। সঙ্গে সঙ্গে তিনি মিশরে নিউজ করলেন, আমর বিন আস, তুমি এই মুহূর্তে তোমার সন্তান, তোমার আদরের সন্তানকে নিয়ে তুমি আমার মদিনায় চলে আসো। নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বললেন, এমন ঘটনা কি ঘটেছে? হ্যাঁ, আমার আদালতে আমার কাছে একজন বিচার প্রার্থী হয়ে আমাকে বলেছে তোমার সন্তানকে নিয়ে আসো। তখন এই সাধারণ পরিবারের যে সন্তানটা, তোমাকে যেমন করে ও থাপ্পড়াইছে তুমি তেমন করে ওকে থাপ্পড়াও, ওর বাপকেও একটা মাথায় আঘাত করো। আমর বিন আস গভর্নর, তার বাপরে একটা আঘাত করো। এরকম সন্তান কেন পয়দা দিচ্ছে? এমন সন্তানকে সে লালন করেছে। তখন সে আঘাত করে। আঘাত করার পর এবার সাইয়েদনা ওমর ফারুক বললেন, তার বাপরে একটা মারো। কেন? আমি সঠিক বিচার পেয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আইন সবার জন্য কি? সবার জন্য সমান। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। খেলাফায়ে রাশিদিনদের ইতিহাস থেকে, তাদের খেলাফতে রাশিদার এই সোনালী যুগের রাষ্ট্রের যে পরিচালনা, এই পরিচালনা থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একামতে দিনের পূর্ণতা, রাষ্ট্রের সর্বস্তরে তাকওয়া ভিত্তিক শাসন এবং সর্বস্তরের জনগণের প্রতি পূর্ণ ইনসাফ প্রতিষ্ঠা। আল্লাহ তাআলা এখানে এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বিষয়টা হচ্ছে যে আখিরাতের জবাবদিহিতা ছাড়া একটা কল্যাণ রাষ্ট্র কখনো গঠন করা সম্ভব নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক রাতের আধারে, সময় তো কম, 15টা আমি শেষ করে দেবো, এই জন্য শর্ট করে বলছি, অনেক লম্বা আলোচনা ছিল। উনি এক প্রত্যন্ত অঞ্চলে, মিন ফাজ্জিল আমিক, কোরআনের ভাষায় মিন ফাজ্জিল আমিক, প্রত্যন্ত একটা অঞ্চলে তিনি গেলেন, যেখানে কোনো মূল শহরের কোনো সুযোগ সুবিধা সেখানে নাই। এরকম একটা অঞ্চলে গিয়ে এক বুড়ি মহিলাকে দেখতে পেলেন। বুড়ি মহিলাকে দেখেই বললেন, মা, আপনার কোনো সমস্যা? তিনি বললেন, সমস্যা মানে এক খলিফা আছে ওমর, কিন্তু এটা তো আমি ছাড়বো না কিয়ামতের দিন, আমার কোনো খোঁজ খবর রাখে নাই। তিনি বললেন, মা, এত দূরের খবর কি আর নেওয়া যায়? তখন মহিলা জবাব দিচ্ছে, উত্তর দক্ষিণের শাসক হইয়া খোঁজ খবর রাখার যোগ্যতা রাখেন, এমন শাসকের দরকারও নেই। এই কথা শোনা মাত্র ওমর ফারুক তিনি কাঁপতেছেন, আল্লাহ, আমি তো বড় বিপদে পড়ে গেলাম। আমি যতটুকু সচেতন, আমার জনগণ তো আমার ব্যাপারে আরো সচেতন। উনি অস্থির হয়ে গেলেন। অস্থির হয়ে উনি বললেন, মা, আপনি কি সত্যি আদালতে মামলা দিবেন কিয়ামতের দিন? অবশ্যই সত্যি আমি আদালতে মামলা দিব। তো আমি একটু আপনার এই মামলাটা তুলে নিতে চাই। ইতিমধ্যেই আবু কি বলে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু দূর থেকে ডাকতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক। এই কথা আবার ওই মহিলার কানে গেছে। জিহবে কামড় মেরে ভাবতেছে, আমি ওমরের সঙ্গে কথা বলতেছি। উনি তো লজ্জা পেয়ে গেছেন, না, আমি কার সামনে আমি কি বলছি? উনি জড়সড় হয়ে গেলেন। ওমর ফারুক বলছেন, মা, আপনি জড়সড় হবেন না, আপনার ব্যক্তি ওমরকে ভয় পাবেন না, আপনি যেমন ছিলেন আপনি তেমন করে কথা বলুন। আপনি আমার বিরুদ্ধে যে মামলাটা দিয়ে রাখছেন আদালতে আখিরাতে, ওই মামলা আমি তুলে নিতে চাই। আপনি কত দিনার নেবেন বলেন, আপনি কত টাকা নেবেন, আমি আপনাকে দিয়ে দেব। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা,
এরপরে তিনি, এটি ইতিহাসে আসছে, তাকে কিছু টাকা দিলেন, তাকে কিছু সম্পদ দিলেন। সম্পদ দিয়ে বললেন যে আপনি একটু লিখে দেন আমাকে যে আমার এই ব্যাপারে আর কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? লিখিত দেন। তো কোনো লেখার জায়গা না পেয়ে উনি জামাটা ছিঁড়লেন, নিজের জামা নিজে ছিঁড়ে এই ছেঁড়া অংশটুকুতে উনি লিখে নিলেন যে ওমরের প্রতি অমক এলাকার অমক মহিলার আদালতে আখিরাতে তার কোনো অভিযোগ থাকলো না। উনি এটা নিয়ে চলে আসলেন বাড়িতে 25 দিনারে তিনি এটা কিনে নেন। ওয়াকাদা বি25 দিনার। উনি বাড়িতে ফিরে আসলেন। ফিরে এসে আলী ইবনে আবি তালিব এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ এই দুজনকে সাক্ষী রাখলেন। সাক্ষী রেখে বললেন তোমরা দুজন সাক্ষী থাকো, আমি যখন মরে যাব, আমার লাশ যখন কবরে নেওয়া হবে, আমার এই লাশের সাথে যেন এই ছোট্ট চিঠিখানা যেন আমার সাথে লেগে দেওয়া হয়। আদালতে আখিরাতে আমি আল্লাহকে দেখাবো, আল্লাহ আমি কোন বান্দা বান্দির উপরে কোনো জুলুম করি না। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইকামতের দিনের পরিপূর্ণ একটা রূপরেখার একটা বাস্তব চিত্র। কোরআনকে প্র্যাকটিক্যাল ভাবে রূপায়িত করেছেন খোলাফায়ে রাশিদিন, সাহাবে কেরাম, আমার নবীজি। আসুন না আমরা সেই দিকে একটু ফিরে যেয়ে সেই আদর্শকে লালন করে সামনের পথ আমরা তৈরি করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলি। সেই তৌফিক আমি কামনা করছি সবার কাছে। সেই তৌফিক আমরা আল্লাহর কাছে চাই এবং এই কাজ আমাদের দ্বারা যেন আল্লাহ পাক করান, এই তৌফিক কামনা করছি আল্লাহর কাছে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।